সুন্দর করে জবাব দিতেছে কুরআনুল কারীমের ভিতরে সূরা ইউনূস ৬২ নং আয়াত আল্লাহ তাআলা কি সুন্দর করে বয়ান পেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা সাবধান, নামাজের আগে আলা নাই সাবধান নাই, রোজার আগে আলা নাই সাবধান নাই, হজের আগে আলা নাই সাবধান নাই। বলি আল্লাহর বয়ান করতে গিয়া আল্লাহ তাআলা আলা শব্দ ব্যবহার করেছেন, সাবধান করে দিয়েছেন। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি আল্লাহর ওলিগণ লা খাউফ, খাউফ মানে ভয়। আল্লাহ তাআলা বলতেছেন আমার ওলি যারা, বন্ধু যারা, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের গমগিন হইবার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। কারণ ভয় এক জিনিস, চিন্তা হলো আর এক জিনিস। আমি আপনার এলাকায় এসেছি, আপনার এখানে মাওলানা সাহেব আর আমাদের দপ্তরে তো কেউ কাউকে হুজুর বলে ডাকে না, মাওলানা ভাই বলে ডাকে, জাকির ভাই বলে ডাকে। বলতে পারেন মাওলানা ভাই আমার বাড়িতে আপনি আছেন, আমার বাড়িতে আপনার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই, আপনি নিরাপদে এখানে বিশ্রাম করেন, তাহলে আমার তো কোনো ভয় পাওয়ার কথা না। ঠিক কিনা জোরে কন। আমার ভাইরা, যিনি রব, যিনি স্রষ্টা, তিনি বলতেছেন আমার ওলি যারা, বন্ধু যারা, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, গমগিন হইবার কোনো কারণ নাই। এখন বলতে পারেন ভাইজান, ওই হাসরের দিন আদি পিতা বাবা আদম বলবে আমি মহান রবের দরবারে সুপারিশ করতে পারবো না। ধারাবাহিকভাবে শীষ নবী বলবে আমি সুপারিশ করতে পারবো না। এরকম ভাবে হযরতে নূহ নবী বলবে আমি সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম খলিল বলবে আমি সুপারিশ করতে পারবো না। হযরতে ইসমাইল জবিউল্লাহ বলবে আমি সুপারিশ করতে পারবো না। হযরতে ঈসা রুহুল্লাহ তিনি শুধু বলবেন আমি যদিও সুপারিশ করতে পারবো না, তবে তোমরা যাও, যিনি সুপারিশ করতে পারবেন আমি তোমাদেরকে তিনার ঠিকানা দিয়ে দিতেছি, তিনার কাছে তোমরা যাও। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিতেছেন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুন নিসা ৬৪ নং আয়াত আল্লাহ তাআলা জানায় দিতেছেন। যারা পড়েন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول। আল্লাহ বললেন হে ইমানদাররা, ইদা তুসে জালিম মানে জুলুম করেছো, আনফুসাহুম তোমাদের নফসের উপরে, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনার মামলায় জড়ায় গেছো, আর আমি আল্লাহ আমার দরবারে সুপারিশ করার জন্য যাকে পারমিশন দিলাম, আমার দরবারে যারা অ্যালাউ করলাম, সুপারিশ করার জন্য যারা পারমিশন দিলাম, আমি আল্লাহ তার ঠিকানাটা জানাই দিই। আমার আল্লাহ জানাই দিলেন ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমরা আমার রাসূলের দরবারে যাও, আমার রাসূলের দরবারে গিয়ে অ্যাপ্লিকেশন করো, আমার রাসূলের দরবারে গিয়ে দরখাস্ত করো। আমার রাসূল যদি তোমাদের দরখাস্ত ফরওয়ার্ড করে, তোমারটা কবুল করে, মঞ্জুর করে, রেকমেন্ড করে, আমি আল্লাহর কাছে বলে তোমার ক্ষমা কইরা দিতে বলে। আল্লাহ বলেন আমার হাবিব যদি তোর পক্ষেও কালতি করে, বান্দারে আমার হাবিব যদি তোর পক্ষে হইয়া আমি আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ বলেন লাওয়াজাতুল্লাহ, অবশ্যই আমি আল্লাহকে পাইবা তাওয়াবার রহিমা, ক্ষমাদাতা হিসাবে। আমার নবী যদি তোরে ক্ষমা কইরা দিতে বলে রে, আমি তোরে ক্ষমা কইরা দিব। আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, অসুস্থ হয়েছেন ডাক্তারের কাছে যান, হাসপাতালে মেডিকেলে যান, মামলায় পড়েছেন ব্যারিস্টারের কাছে যান, উকিলের কাছে যান, আসামি জামিন হইতেও পারে নাও পারে। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদের জন্য, কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য এমন ব্যারিস্টার নিযুক্ত করে রেখেছি, আমার হাবিব তোমাদের পক্ষে আমি রবের দরবারে দাঁড়াইতে দেরি, তোমাদের জামিন হইতে দেরি হবে না। পাসপোর্ট করলাম
রশিতে জমা দিলাম মদিনাতে, পাসপোর্ট করলাম রশিতে জমা দিলাম মদিনাতে, ভিসা দিয়া শান্তি দিবেন নি ওগো নবীজি, জান্নাতেরি ভিসা পাবনি, বলেন জান্নাতেরি ভিসা পাবনি ওগো নবীজি, জান্নাতেরি ভিসা পাবনি। আমার পরে ভাইয়েরা, আপনারা কি আমার কথায় কি রাগ হচ্ছেন? কোরআন থেকে এটা তো বাকি ওয়াজ না, এটা নগদ ওয়াজ। আপনারা চাইলে মোবাইলে দেখতে পারেন, চাইলে ঘরের থেকে কোরআন শরীফ নিয়ে আসেন, চাইলে মসজিদ মাদ্রাসা থেকে নিয়ে আসেন, চাইলে আলেম ওলামা বসায় দেন। আমি বলতেছি ভুল হইলে আমার ধরেন, ভাই আমি সংশোধন হব না আপনারা সংশোধন হয়ে যান, যে কেউ তো সংশোধন হওয়া লাগবে। কি বলে ঠিক না ভাই? আলেমদের ঝগড়া জনগণের ভিতরে সৃষ্টি করা যাবে না। আমি বুঝতেছি আপনাদের ভিতরে এই যে চারিদিক দিয়ে ঘিরে রাখা উচিত হয় না। ভাই আমি এখানে উপলব্ধি করতেছি, যেটা আমার এখানে বাতাস চলে, তারপরও আমি ঘেরে যাচ্ছি, আর আপনাদের ওখানে বাতাস না, চারিদিকে আটকায় রাখছে। আপনাদের খুব কষ্ট হওয়ার কারণে 2-4 জন উঠতেছেন, আমি দেখতেছি চলে যাচ্ছে, তারপরে এদিকে একটু তাকাচ্ছে, মানে মহাব্বত আসলে সে ধৈর্য কুলাচ্ছে না, বুঝতে পারতেছে না, প্রচন্ড গরম। এই যে দেখেন, ওই যে আমার ভাইদের শরীরটা হয়েছে, কপালটা ঘেলে গেছে, দেখেন তাকে, এই যে অনেকের দেখেন চেহারার অবস্থা কি হয়ে গেছে, তো এইগুলো একটু খেয়াল করার দরকার হয়। তো ওনাদের এই মানে এই ধরনের এইভাবে যদি শরীর ঘেমে যায়, শরীর একটা বিরক্ত ওঠে, দেখ একটু ঘুরে আসি, হেঁটে আসি, এরকম। এখন মনে করেন এই তাফসীর অনেকের পছন্দ হবে না, তা জানা, কারণ আসল কথা তো বইয়া দিচ্ছি। কারণ কোরআন থেকে বললে তো কথা বলার সুযোগ নাই। সাত দোকানে আগামীকাল সকালে বলবে, আরে যাই কিছু হোক না কেন, উনি কোরআনের বাইরে তো বলে নাই, উনি তো কোরআনের আয়াত পড়ে পড়ে ব্যাখ্যা করেছে, উনি তো আর কোনো দাদার ওয়াজ করে নাই। কি বলে ঠিক না ভাই? আমি ইচ্ছা করলে যে কোনো একটা কাহিনী দিয়া আলোচনা শুরু শেষ করে দিতে পারতাম। ইচ্ছা করলে দেখেন এখনো পর্যন্ত দুরূদ পড়ার সুযোগ দেয় নাই, এখনো পর্যন্ত একটি জিকির করে নাই, এখনো পর্যন্ত একটু পানিও খায় নাই, এক কাপ চাও খায় নাই। তো এমত অবস্থায় একাধারে আলোচনা চলতেছে। আমাদের আলোচনার ভিতর বক্তাদের একটা নিয়ম আছে, একটানা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এই 2 ঘন্টা এক কাপ পানি খাইনি, এই 2 ঘন্টায় একটু জিকিরও করাইনি, এই 2 ঘন্টায় একটু দুরূদও পড়াইনি। আমাদের এগুলা নিয়ম আছে, একটু দুরূদ পড়াবেন, একটু জিকির করাবেন, একটু সময় একটু পার করবেন। কিন্তু আমি দেখলাম যে সময়টা জিকির করাবো, এই সময়টা আমি একটা যদি আপনাদের শোনাইতে পারি তাহলে অত্যন্ত ভালো হবে। এখন যাও, আমি ওনাদের কাছ থেকে একটু পারমিশন নিয়ে আপনাদেরকে একটু জিকির করানোর, মানে পানি খাওয়ার সুবাদে একটু জিকির করাবো। আপনারা একটু হালকা পাতলা একটু জিকির করেন, আর এইগুলা একটু খেয়াল করেন। আমার ভাইদের কষ্ট হচ্ছে, আমার ভাইদের এই যে এখানে দেখেন, ওই যে ওনার